আসসালামু আলাইকুম, আমি ফাহিম বলছি ড্রোন প্লেস থেকে। আজকে ভাইয়ের নাম ইয়ামিন ভাই আসছে হচ্ছে টাঙ্গাইল মধুপুর থেকে। ভাই আসছে অনেকক্ষণ আগে, কিন্তু ভাইয়ের একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে ভাই নিয়েছে হচ্ছে F22s 4K Pro। কিন্তু ভাইয়ের যে কনফিউশনটা ছিল সেটা হচ্ছে F22s 4K Proটা নেবে নাকি ডিজে ম্যাভিক মিনিটা নেবে। ভাইকে আমি এই দুইটার পার্থক্যটা একটু বললাম জাস্ট সহজভাবে, যে অ্যান্ড্রয়েড ডিভাইস আর হচ্ছে আইওএস, এই দুইটা কিন্তু সেম না, বা এই দুইটার ক্যামেরাও কিন্তু সেম না। যেহেতু একটা ড্রোন ক্যামেরা, তো ক্যামেরা দিয়ে আমি একটু জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাপেল ডিভাইস আর হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে যে ক্যামেরার তফাৎটা আছে, ঠিক সেরকমই ডিজে এবং এসজিআরসির মধ্যে ক্যামেরার কিছু ডিফারেন্স আছে। যেরকম অ্যাপেল ডিভাইস এবং স্যামসাং ডিভাইস ক্যামেরা কিন্তু সেম না, যতই ফ্ল্যাগশিপ ফোন হোক না কেন স্যামসাংয়ের, কিন্তু অ্যাপেলের মতো হয় না আর কি। যাই হোক, তো সব কিছু বাদ দিয়ে ভাইয়ের একটা বাজেটের একটা ব্যাপারও ছিল। তো সব কিছু বিবেচনা করে ভাই F22s 4K Proটা নিয়েছে। কারণ হচ্ছে এটাতে সেন্সর পাচ্ছে, ফলো মি অপশন পাচ্ছে, আর ব্যাটারি ব্যাকআপও একটু বেশি পাচ্ছে। আর যেহেতু বাজেট প্রবলেম, ভাই সিঙ্গেল ব্যাটারি নিচ্ছে। ইন ফিউচারে উনি হচ্ছে এক্সট্রা ব্যাটারি উনি নিতে পারে, বা অবভিয়াসলি লাগবে, এখন যেহেতু নিতে পারছে না, ইন ফিউচারে নিয়ে নেবে। তো আমাদের কিন্তু ভাই অলরেডি পারচেস করে ফেলেছে, এখন এটা আনবক্সিং করব আর আপনাদের দেখাবো ড্রোনটা দেখতে কীরকম। তো ভাই আনবক্সিং করি। ভাই তো এর আগে কোনো সময় ড্রোন ওড়াননি, তাহলে আপনি যেটা করবেন না, ফার্স্ট টাইম তো আপনি খোলা মাঠে গিয়ে ওড়াবেন। আর এই ড্রোনটা ঘরের মধ্যে ওড়ানো যাবে না, আর ড্রোনটা উড়বেও না, চার দেয়ালের মধ্যে ড্রোনটা উড়বে না, কোনোভাবেই উড়বে না। এটা টোটালি আউটডোর। ওকে, আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে এই ব্যাটারির জায়গাটা খালি কেন, এখানে তো আরেকটা ব্যাটারি থাকার কথা। তো তাদেরকে একটু কনফিউশনটা দূর করে দেই। আমরা যারা সরাসরি ইম্পোর্ট করি তাদের বেসিক্যালি হচ্ছে এগুলো অ্যাসেম্বল হয় চায়নাতে, বাট আমাদের চায়না থেকে হংকংয়ে নিয়ে যেতে হয়। ওইখানে যেহেতু ব্যাটারি আইটেম সরাসরি চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা যায় না, সেক্ষেত্রে হংকং থেকে চায়না থেকে হংকংয়ে আমাদের শিফট করতে হয়, আর ওইখান থেকে আমাদের বাংলাদেশে ট্রান্সপোর্টগুলো হয় বা ইম্পোর্ট হয়। তো বেসিক্যালি একটা ব্যাটারির ওজন অনেক থাকে। যদি আমি একটু সহজভাবে বলি, 300 গ্রামের উপর একটা ব্যাটারির ওজন থাকে। sjrc F22s 4K Pro, এটা 35 মিনিটের ব্যাটারি ব্যাকআপ, যেহেতু একটু ওজন বেশি হয়। এখন আমরা দুইভাবে শিপমেন্টগুলো করে রাখি। যখন আমরা ইয়ারে প্রোডাক্টগুলো আনি, তখন আমরা একটা ব্যাটারি আনি, কারণ ইয়ারের যে একটা ড্রোন একটা সিএইচ কোড থাকে, যারা ইম্পোর্ট করে তারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের যে কোডগুলো থাকে, ওই কোডগুলো কিন্তু আপনার সাপোজ আমি যে এই ড্রোনের সাথে এটা ফুল একটা ড্রোন, এই রিমোটের ওয়েটটাও কিন্তু যারা কাস্টমস অফিসাররা আছে, এটা রিমোট ধরবে না, এটা ড্রোন ধরবে। দেন এইটাকেও আমার ড্রোনের ট্যাক্সি দিয়ে আনতে হবে। তো যদি এটার সাথে একটা এক্সট্রা আমি রিমোট ব্যাটারি আনতে চাই, তাহলে কিন্তু ওইটারও আমার ড্রোনের ট্যাক্সটা দিয়ে আনতে হবে, যার কারণে প্রাইসটা অনেক হাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক প্রাইস বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, যখন আমি বাই সিতে অর্ডারগুলো দিই, তখন আমি ব্যাটারিগুলো দুইটা করে আনি, মানে ফুল ইনটেক বক্সে হচ্ছে দুইটা ব্যাটারি পাবেন। আর যখন ইয়ারে আনি, তখন স্ট্যান্ডার্ড কন্ডিশন আনি। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে ড্রোনের সাথে ড্রোন রিমোট এবং একটা ব্যাটারি থাকবে, আর এক্সট্রা ব্যাটারি নিয়ে আসি। এক্সট্রা ব্যাটারি আনলে সেগুলো সিএইচ কোড ব্যাটারিতে চলে যায়, আর কস্টিংটা একটু কম পড়ে। তো এগুলো আসলে অনেকে বোঝে না, তো তাদেরকে একটু কনফিউশনও দূর করে দিলাম। আমাকে অনেক প্রশ্ন করে, তো এগুলো একদম সিম্পল, কোনো কিছু নেই। অনেক সেলররা আছে আপনাদের কনফিউশন করবে, বা কনফিউশন তাদেরটা অ্যাভয়েড করবেন। তো যাই হোক, তো এইটা হচ্ছে ড্রোন।
F22s 4K Pro, নিচের দিকে হচ্ছে ফ্ল্যাশ লাইট আছে ভাই, নিচের দিকে ফ্ল্যাশ লাইটটা আছে। আর এখানে হচ্ছে মেমোরি স্লট আছে। যদি আমি এটা খুলি, এটা হচ্ছে আপনি যখন উড়ানো শেষ হয়ে যাবে এটা একটু লাগিয়ে রাখবেন। এটা হচ্ছে গিম্বল গার্ড বলে। এটা কি উপর নিচে হয়? হ্যাঁ, উপর নিচে হবে। আর এটার ওয়েট হচ্ছে ভাইয়া 585 গ্রামের উপরে। 585 গ্রাম মানে বুঝতে পারছেন ভালো একটা ওয়েট। এই ড্রোনটা উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারবে, মানে বাতাসের মধ্যে আপনি স্টেবল কোয়ালিটি উড়াতে পারবেন, স্টেবল কোয়ালিটি ভালো থাকবে। আর এটা হচ্ছে রিমোট। আপনার ফোনে ভাই একটা অ্যাপ ডাউনলোড করা লাগবে। sjrc অ্যাপ। হ্যাঁ, sjrc অ্যাপটা ডাউনলোড করে নিন একটু। এই পাস ডাউনলোড করা আছে? আমি আগে করছি। ব্যাটারি হচ্ছে টাইপ সি, এখানে কেবল দেওয়া আছে, আপনি জাস্ট ফোনের অ্যাডাপ্টার ইউজ করবেন। জি জি। আর ব্যাটারি খোলার সময় ভাই এখানে জাস্ট চাপ দিয়ে উঠিয়ে ফেলবেন। লাগানোর সময় টিপ দিলে হবে? হ্যাঁ, লাগানোর সময় জাস্ট পুশ করলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর এটার সাথে এক্সট্রা যেগুলো পাচ্ছেন, ইউজার ম্যানুয়াল থাকছে, এক্সট্রা 4 পিস প্রোপেলার থাকছে, চার্জিং কেবল থাকছে, আর হচ্ছে আরসি কেবল, চার্জিং কেবল, এগুলোই থাকছে। এদিকে ব্যাগের মধ্যে কাঁধে নেওয়ার জন্য কি আমি অপশন? না, কাজে নেওয়ার জন্য দেবেন না, এটা হাতে ক্যারি করতে হবে। F7s এর মধ্যে মনে হয় কাঁধে নেওয়ার অপশন করে। হ্যাঁ হ্যাঁ, F7 এর ব্যাগটা হচ্ছে কাজে নেওয়ার অপশন আছে। আপনার কি ভাই ইউএসবি নাকি টাইপ সি? ইউএসবি। এটা সেন্সর আর ওই ল্যাবিকুলি সেন্সর রাত আর দিন তখন, মানে যে ক্যামেরার যে লেন্স থাকে লেন্সটা। তো মোটামুটি চলে যাবে না এটা? হুম, সেটা আসছে আপনার আপনার ফোন অনুযায়ী আপনার কেবলগুলো ইউজ করতে হবে। মাইক্রো ইউএসবি তো তো ওটি জয়েন করতে হবে? না, দেখছি কেবল আছে, আপনার এটা ইউজ করতে হবে। হ্যাঁ, 3টা কেবল আছে। যদি আপনার অ্যাপেল ডিভাইস হয় তাহলে এটা ইউজ করবেন, আর এরকম কোনো ফোন যদি আপনি ইউজ করেন টাইপ সি তাহলে এটা ইউজ করবেন। যেহেতু আপনার ইউএসবি, তাহলে এটা খুললে এটা লাগাতে হবে। মূলত রিমোটে থাকবে টাইপ সি। হ্যাঁ, রিমোট সব টাইপ সি। ওকে, ড্রোন এবং রিমোট অন করবেন, দেন হচ্ছে আবার একটু ই করা লাগবে, অটো কানেক্টেড হয়ে যাবে। একটু 5 মিনিট। আসলে নেই হয়ে গেছে। 5 মিনিট। এটা ল্যান্ডিং এর সময়, হুম ল্যান্ডিং এর সময় স্টিল না হুম হুম, না পেজটা মনে করুন। কাল থেকে না? F22s শো করেছে। হ্যাঁ, জি। দেন কন্ট্রোলে প্রেস করলে এখানে কিছু সিস্টেম অফ আছে, চালু করবে। আপনি যা করার আগে করে দেবেন, কালার টোলার ঠিকঠাক করে দেবেন, ভিতর কালারগুলো ঠিকঠাক করে দেবেন। এই যে হ্যাঁ,
ড্রোনের ক্যামেরা হচ্ছে এটা। আর অবভিয়াসলি ভালো একটা মেমোরি ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার শুধু দেখার জন্য। যদি আপনি এখানে দুইভাবে হচ্ছে ভিডিও ক্যাপচার করা যায়। যদি আপনি এখন এই ভিডিওটাই করেন না, এটা খুলে দিতে হবে না? খুলে দেবেন। যদি আপনি ভিডিওটা ক্যাপচার করেন তাহলে হচ্ছে ভাইয়া আপনার দুইভাবে ক্যাপচার করতে পারেন। একটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে আপনার ফোনে চলে যাবে, আর একটা হচ্ছে মেমোরিতে সেভ হবে। যেটা মেমোরিতে সেভ হবে সেটা হচ্ছে ফুল র ভিডিও, এবং ওইটাই আপনার কাজে লাগাতে হবে। আর যখন আপনি ড্রোনটা উড়াবেন এখানে আপনার মানে ডিস্টেন্সটা দেখা যাবে যে কতটুকু উপরে আছে, কতটুকু হাইটে আছে, আর কতটুকু স্পিডে যাচ্ছে, এভরিথিং এখানে কাউন্টিং হতে থাকবে। আর এই ব্যাপারটা এটা হচ্ছে আপনার জিপিএস এর একটা ব্যাপার। জিপিএসটা হচ্ছে মানে আপনি কোথায় আছেন, আপনি ড্রোন প্লেসের আউটলেটে আছেন, এখান থেকে এখন আপনি যেখানে ড্রোন পাঠান না কেন, যেখানে ড্রোন পাঠান না কেন, এখানে এখানে একটা দাগ হয়ে যাবে এবং আপনাকে দেখাবে যে আপনি এখানে আছেন। হ্যাঁ, এখানে আছেন, ড্রোনটা এখানে আছে, সব আপনার শো করবে। আর এখানে আপনি অনেকগুলো ফাংশন পাবেন। এই কুইক শটের অটোমেটিক ভিডিওগুলো পাচ্ছেন আপনি, ফলো মি, জিপিএস, এভরিথিং এগুলো পাবেন। ফার্স্ট আপনাকে কন্ট্রোলিংটা শিখতে হবে ভাই, দেন হচ্ছে এগুলোতে আসবেন। এটা আমি রিকোয়েস্ট করব। দেন হচ্ছে যে রেঞ্জের ব্যাপারটা, এখানে আপনি ক্যামেরাতে ওই একটা সিস্টেম করতে পারেন, মিডল গ্রাফ যেটাকে বলে। আপনি একটা সাবজেক্টকে মিডলে রাখবেন, এটা যদি আপনি সেট করে দেন তাহলে এখানে এই জিনিসটা চলে আসবে। এখানে একটা পয়েন্টে এটা মিডল পয়েন্ট আর কি, এটা আপনি ই করে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আর এখানে হচ্ছে রেঞ্জের যে একটা ব্যাপার আছে, যে এটা রেঞ্জ হচ্ছে 3.5 কিলোমিটার। এখন আপনি যদি এটা কমাতে চান, সাপোজ আপনি 1/2 কিলোমিটার নিতে চাচ্ছেন বা 1 কিলোমিটার নিতে চাচ্ছেন, ধরলাম আমি 1 কিলোমিটার, আপনি 1 কিলোমিটার বাইরে নেবেন না। সেভ করে দিলে ড্রোনটা 1 কিলোমিটার বাইরে যাবে না, যতই আপনি করেন। আমি এটা দিয়ে সেভ করে রাখলাম। আপনি যখন যদি আপনার বেশি প্রয়োজন হয় জাস্ট আপনি এখানে বাড়িয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আর বেসিক ইনফরমেশনগুলো এগুলোই। আর এটা হচ্ছে ছবি তোলার জন্য, এটা ছবি ক্যাপচার হচ্ছে। আর ভিডিও করার অপশনটা হচ্ছে আপনি ক্যামেরা অপশন থেকে ভিডিও অপশনে চলে যাবেন। আপনার এটা ভিডিও হচ্ছে, এই ভিডিওগুলো আপনার ফোন মেমোরিতে সেভ হচ্ছে। আর এই ভিডিওগুলো র হবে না। যদি আপনার মোবাইলে হচ্ছে, হ্যাঁ, মোবাইলে আপনার ভিডিওটা হচ্ছে সেভ হয়ে যাবে ফোন মেমোরিতে। যদি আমি সেভ করি, আর যদি মেমোরিতে সেভ হয়ে যাবে, আর মেমোরিতে র ভিডিওটা থাকবে। ঠিক আছে ভাই, এইটাই হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো। আর এখানে আপনি যদি ড্রোনটা কোনো কারণে না নিয়ে আসতে পারেন তাহলে এখানে ক্লিক করলেই আপনার ড্রোনটা অটোমেটিক চলে আসবে। এটা ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে স্পোর্টস মোড, ক্যামেরা মোড, নর্মাল মোড করে স্পিডটা কমাবেন, বাড়াবেন। আর এটা হচ্ছে একটা জুম করার জন্য, একটা ক্যামেরা আপ ডাউন করার জন্য। গিম্বল, হ্যাঁ, ক্যামেরা নিচের দিকে যাবে। হ্যাঁ, নিচের দিকে। এটা যখন আপনি উড়াবেন না, তখন আপনি নিচের দিকে নিলে নিচের দিকে যাবে, উপর দিকে নিলে উপর দিকে আসবে একদম। সামনে এটা কি সেন্সর, এটা সেন্সর, এটাই সেন্সর। ঠিক আছে।